সুরসুরি বা কাতুকুতু আমাদের প্রত্যেকেরই লাগে কম বেশি। কারো হয়তো একটু কম লাগে, কারো হয়তো আবার একটু বেশি লাগে, কিন্তু লাগে না এমন কেউ বলতে পারবে না। আবার আমরা অন্যকে সুরসুরি বা কাতুকুতু দিয়ে খুব মজা পাই। কেন? তারা ভীষণ হাসে, কিলবিল করে, খিলখিল করে, সেটা দেখে আমরা খুব মজা পাই। এই জন্য আমরা চেষ্টা করি অন্যকে কাতুকুতু দিতে বা সুরসুরি দিতে। যদিও সুরসুরি আর কাতুকুতুতে সামান্য একটু হেরফের আছে। সুরসুরি অনেক সময় হালকা করে পিঠের ওপর আঙুল বুলিয়ে দেওয়া হয়, আর কাতুকুতুটা দেখা যায় কি না, অনেক সময় বিশেষ বিশেষ সেন্সিটিভ অর্গানের ওপর আমরা আঙুল দিয়ে একটু জোরে জোরে চাপ দিয়ে আঙুলকে তার মধ্যে পরিচালনা করি। আমার আজকের ভিডিওর বিষয়বস্তু হলো এই যে আমরা অন্যকে কাতুকুতু দিই এবং তাকে হাসিয়ে মজা পাই, এই কাতুকুতু দেওয়াটা আমাদের শরীরের পক্ষে কতটা উপকারী এবং কতটা ক্ষতিকর। প্রথমে কি কি লাভ হয়, আমাদের শরীর কি কি উপকার হয়, সেগুলো আমি বলছি। প্রথমত, কাতুকুতু দিলে আমাদের শরীর থেকে এন্ডোরফিন নামক এক ধরনের ভালো হরমোন নিঃসৃত হয়। এর সঙ্গে আরও বেশ কিছু ভালো ভালো হরমোনও নিঃসৃত হয়, যেগুলো নিঃসরণের ফলে আমাদের শরীরে স্ট্রেস বা মানসিক চাপ কমতে সাহায্য করে। এই হরমোনগুলি নিঃসরণের ফলে আমাদের প্রচণ্ড হাসি পায়, আর আমরা যত হাসি আমাদের শরীর থেকে স্ট্রেস বা মানসিক চাপ পুরো রিলিফ হয়ে যায়। কাতুকুতু কোনো ব্যক্তিকে শান্ত রাখতে সাহায্য করে, তার উদ্বেগ কমায়। কাতুকুতু মস্তিষ্কের একাধিক অঙ্গকে উদ্দীপিত করে, বিশেষ করে যে সমস্ত এলাকাগুলি আমাদের আনন্দদায়ক অভিজ্ঞতার জন্য মস্তিষ্কে সংকেত পাঠায়, সেই সমস্ত এলাকাগুলিকে অত্যন্ত উদ্দীপিত করে। যেমন ওই যে বললাম, পায়ের পাতার নিচে, তারপরে বগলে, পেটের দুপাশে, এরকম জায়গাগুলি। অনেকের আবার ঘাড়ে গলাতেও কাতুকুতু থাকে। এই কারণে পৃথিবীর অনেক জায়গাতেই আধুনিক সিস্টেমে টিকল স্পা গড়ে উঠেছে, অর্থাৎ বিভিন্ন কেন্দ্র যেগুলোতে আপনি গিয়ে পয়সার বিনিময়ে কাতুকুতু খেয়ে আসতে পারেন। এটা একটা অত্যন্ত মজার ঘটনা, তাই না? যে আপনি গেলেন, পয়সা দিলেন, শুলেন, তারা আপনাকে কাতুকুতু দিচ্ছে। এর ফলে কি হচ্ছে, আপনার শরীর থেকে ভালো ভালো হরমোন নিঃসৃত হচ্ছে, আপনার মানসিক চাপ কমে যাচ্ছে, আপনি সুস্থ থাকছেন, শারীরিকভাবে সুস্থ থাকছেন। আর এরা কিভাবে দেয়? সরু করে আঙুলের ডগা দিয়ে অথবা পালক দিয়ে আপনার স্পর্শকাতর অঙ্গগুলোকে স্পর্শ করে আপনাকে কাতুকুতু দেবে, আপনাকে হাসাবে। এ তো গেল শরীরের উপকারের দিক। শুধু উপকার নয়, কাতুকুতু কিন্তু অনেক সময় আমাদের অনেক ক্ষতিও করে। অনেকেই কিন্তু কাতুকুতু পছন্দ করে না। দেখা গেছে সমীক্ষায় মাত্র 32% লোক কাতুকুতু খেতে পছন্দ করে। বাদ বাকি 68% লোকই কিন্তু কাতুকুতু পছন্দ করে না। কাতুকুতু দিলে তাদের অসুবিধা হয়, অস্বস্তি হয়, তারা অনেকেই রাগ করে। শিশুদের ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত কাতুকুতু বা সুড়সুড়ি দেওয়া উচিত নয়। বেশি কাতুকুতু বা সুড়সুড়ি দিলে এর ফলে তাদের স্বাস্থ্য ঝুঁকি পর্যন্ত হতে পারে, একটা উদ্বেগের কারণ হয়ে যেতে পারে। কোনো শিশুকে যদি ক্রমাগত কাতুকুতু দেওয়া হয়, বা কোনো বয়স্ক লোককেও যদি ক্রমাগত কাতুকুতু দেওয়া হয়, তাহলে কিন্তু তার ক্ষতি হতে পারে। কি হয় না, তার শ্বাসরোধ হয়ে যেতে পারে, মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যেতে পারে, এবং তার মধ্যে একটা স্ট্রেস ভাব এখানে চলে আসতে পারে। তার ফলে তার মৃত্যুও হয়ে যেতে পারে। কারণ যাকে অতিরিক্ত কাতুকুতু দেওয়া হয়, তার কিন্তু শরীরের উপর আর কোনো নিয়ন্ত্রণ থাকে না। এই কাতুকুতু তার স্নায়ুতন্ত্রকে আচ্ছন্ন করে দিয়ে কিন্তু সাময়িকভাবে পক্ষাঘাত পর্যন্ত এনে দিতে পারে। তাই কাতুকুতু দেওয়া ভালো, কিন্তু সেটা একটা লিমিটের মধ্যে রেখে। অতিরিক্ত কাতুকুতু কাউকেই দেওয়া উচিত নয়, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে তো নয়ই। শিশুদের বাবা মায়েরা বা অন্যান্য আত্মীয় পরিজনেরা কি করে, শিশুকে অত্যন্ত হাসি খুশি দেখার জন্য, তাকে হাসানোর জন্য কি করে, কাতুকুতু দেয়। এতে হ্যাঁ, সম্পর্কের একটা ঘনিষ্ঠতা হয় ঠিকই, কিন্তু অতিরিক্ত কাতুকুতু শিশুটির শরীরের পক্ষে, শিশুটির স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ঝুঁকির কারণ হয়ে যেতে পারে। তাই কাতুকুতু দিন, সেটা একটা নির্দিষ্ট সীমার মধ্যে রেখে। অতিরিক্ত কাতুকুতু কাউকে দেয়া ঠিক নয়। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজ তাহলে আসি, নমস্কার, ভালো থাকবেন।